সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুরা। নিউ কোচবিহার থেকে যাচ্ছি ত্রিপুরাতে। যাওয়ার পথে পাহাড়ি রাস্তাগুলো পড়ে। পাহাড়ি রাস্তাগুলো এত সুন্দর, কি বলবো তোমাদের, জাস্ট আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু খালি চোখে কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়া আর এখানে রূপের কথা তো ছেড়েই দাও, এতটা সুন্দর লাগে, শুধু ট্রেন থেকে তাকে দেখতে ইচ্ছে করবে। প্রতিটা ট্রেনের বাঁক আপনি ট্রেনের আগা থেকে শেষ পর্যন্ত সব দেখতে পারবেন। এমনকি সামনে পেছনে দুটো ইঞ্জিন লাগানো থাকে। কেন, পাহাড়ি রাস্তা তুলতে অনেক অসুবিধা হয় বলে ট্রেনের দুপাশে কিন্তু ইঞ্জিন থাকে, আর মাঝে মাঝে ট্রেনের চাকার সামনে বালি রেখে দেয়, বালি থাকে যাতে ট্রেনের উঠতে সুবিধা হয়। যদি ভিডিওটা আমি অন্য কোনো ভিডিও দেখাবো, আগের ভিডিওটা অন্য কোনো মোবাইলে সেভ করা ছিল, তাই তুলে এমন দিতে পারিনি। তবে দেখতে পাচ্ছ মেঘমুক্ত আকাশ ছিল, ঠিক আছে, কোথাও কোনো বৃষ্টির কোনো ছিটে ফোটাও ছিল না, কিন্তু দারুণ আকাশটা যেন পুজো পুজো বন্ধ। আর পাহাড়টার এক একটা পাহাড় যেন এক একটা, আমাদের যে গ্রামে থাকি তার মনে করে 100টা গ্রাম একবারে ঢুকে যাবে, আরামসে খেয়ে নিতে পারবে, এত বড় পাহাড়। আমাদের গ্রাম যে কোনো উপরে একটা টিক্কিতে সেট হয়ে যাবে। সত্যি বলতে ভীষণ বড় বড় পাহাড়। আর দেখতেই পাচ্ছ পুরো ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলটা পার হতে মিনিমাম 3 ঘন্টা লাগে, স্টার্টিং থেকে শেষ পর্যন্ত। আর এরকম পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করা, কিন্তু ট্রেনের গতি কিন্তু খুবই সীমিত, 15 থেকে 20 কিলোমিটার, তারও কম কোনো কোনো জায়গায়। আর বড় বড় টানেল, বড় বড় কানেলের উপর দিয়ে যখন যায় তখন সত্যি সেই লাগে, যেটা আমরা সিনেমাতে দেখে থাকি। দেখুন এইটা ঠিক সেম ক্যাটাগরির, এটা কিন্তু একটা টানেলের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। আর দেখুন পুরো ট্রেনটাকে আপনি দেখতে পারবেন মানে আগা থেকে শেষ পর্যন্ত। আর এটা কিন্তু অনেক উঁচু, যেখানে যে ব্রিজটা আমরা ওখান থেকে আসছিলাম, আর এখন ঢুকে আছে ট্রেনটা টানেলের ভিতর। এরকম টানেলের ভিতর প্রচুর আছে, কমসে কম নাই করেও 30 থেকে 40টা টানেল পাবে, যেখানে ট্রেন ঢুকবে আর বেরোবে। তো কি আনন্দ! কেন এর আগে আমি কয়েকবার এসেছি, তখন ভিডিও করেছিলাম, তখন আর সময় হয়নি যে এগুলো দেখানোর মতো বা এডিট করার মতো। এই বছর কাজের প্রেশার মারাত্মক, কোনোভাবে এডিট করে ছাড়তে পারছি, তারপরে মোবাইলটা খারাপ হয়ে গেছে। নামলাম হাফলংয়ে। হাফলংটা দেখুন, হাফলংটা খুব সুন্দর। এখানে বোনাস ফুড বিক্রি হয়, যাতে মানে আমি অনেক কিছু কিনেছি এখান থেকে। একটা বনের ফল কিনেছি, এত সুন্দর খেতে, ঠিক আঙ্গুর ফলের মতো। মানে 2-3 রকমের ফল কিনে যারা এখানেই কিন্তু বনের মধ্যে পাওয়া যায়। আর এখানে কিন্তু সব ধরনের যা দেখতে পাচ্ছ সব বনের, এরা কিন্তু কোনো কিছু চাষাবাদ করে না। হয়তো শসাটা, হয়তো লেবুটা হয়তো বানায়, মানে চাষ করে, আর বাদ বাকি কিন্তু সবই কিন্তু বনের জিনিস এখানে বেশিরভাগ। আর এখানে একটা হাফ লং মানে হাফ টাইম এরকম কিছু মনে লাগে, কিন্তু এখানে প্রচুর খাবার, লোকাল ফুড বিক্রি হয়, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে হাফলং বেরিয়ে যাওয়ার মুহূর্তটা, দেখুন কত সুন্দর। তাই আর টানেল হয়, টানেলটা এত সুন্দর না, মানে প্রকৃতির সাথে পুরো অ্যাডজাস্ট করে এত সুন্দর করে ভগবান সৃষ্টি করেছে। আপনি যদি কখনো আসেন অবশ্যই দেখতে পারবেন। শিলং কিন্তু এর থেকেও সুন্দর, ঠিক আছে। আমি জাস্ট দেখালাম, ঠিক আছে। এই সাইডে কিন্তু বড় বড় পাহাড় দেখতে পাবেন, পাহাড় পর মেঘ দেখতে পাবেন, কিন্তু বরফ জমে না, কেননা এটা হচ্ছে ভৌগোলিক কারণের জন্য। কিন্তু এখানে যদি কাশ্মীরের মতো যদি পড়ে থাকতো, এখানেও কিন্তু বরফ জমতো, বাট এখানে ভৌগোলিক ভৌগোলিক সিস্টেমের জন্য বা ওই সিস্টেমের জন্য হয় না। কিন্তু ট্রেনগুলো দেখতে পাচ্ছ, ট্রেনটা কিন্তু ভীষণ লম্বা, 24টা বগি সেট করা আছে। তাই এত বড় দীর্ঘ ট্রেন এর আগেও আমি দেখেছি, কিন্তু এটাও দেখলাম যে এটাও বেশ বড়। তবে ট্রেনের কিন্তু গতিবেগ খুবই স্লো। আর এখানে কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু মানে 10 জন লোক বেশি ওঠে না। এখানে মেন পয়েন্ট থেকে খুব প্রচুর পরিমাণ লোক ওঠে। আর ঢুকলো টানেলের ভিতরে। এই টানেলটা ছিল 15 মিনিট, 15 মিনিট না, সম্ভবত 9 মিনিটের টানেল ছিল এটা। মানে দীর্ঘ মিনিমাম ধরে রাখো যদি হয় প্রায় 6 কিলোমিটার, 6 কিলোমিটার না, 5 কিলো সামথিং হতে পারে টানেলটা। আমরা বেরিয়ে পড়লাম অন্য টানেলের পাশ থেকে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভিডিও শ্যুট করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে মোবাইল থেকে হাত থেকে মোবাইলটা পড়ে না যায়। তবে এই যাওয়াটা এই ইচ্ছাটা খুব ইচ্ছে, প্রতিবার রাত্রে যেতাম, এবার দিনে গিয়েছি। আগে একবার দিনে গিয়েছিলাম, তখন ফটোশ্যুট করে ছাড়া হয়নি। আর মেঘের সাথে দেখো
মানে পাহাড়ের সাথে মেঘ লেগে আছে, মানে এটাই খুব সুন্দর লাগে দেখতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর পুরোটা দেখো। আমাদের যে ঠাকুর পেন্টিং করেছি ত্রিপুরাতে গিয়ে, সেখানে গিয়েও আমরা করেছি, দেখতে থাকো। আর আমি আপনাদের পাহাড়গুলো দেখাচ্ছি যাতে কত সুন্দর, আপনিও আসবেন এক সময় পেলে দেখতে আসবেন, এটা আশা করি। আর এত সুন্দর ভগবানের তৈরি করা জিনিস, দেখুন একটা গ্রামটা আমি জুম করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু পাহাড়ের এদিক ওদিকে প্রচুর গ্রাম আছে, গ্রামগুলো কিন্তু ঠিক এরকমই, কোথাও 10টা কোথাও 5টা নিয়ে এক একটা গ্রাম এখানে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলে জানাবে। আর এটা হচ্ছে নদীর পথটা, এখানে কিন্তু সবাই খোয়া তুলতে আসে, মানে খোয়া তুলে এগুলো হয়তো কোনো কিছু কাজে লাগায়, কিন্তু প্রচুর ট্রাক আছে যারা খোয়াগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে হয়তো কাজে হয়তো লাগায়। তা এখানে কমসে কম মোটামুটি দারুণ জায়গা, কিন্তু একটা পাহাড়কে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পারবেন, কেননা যেহেতু ট্রেনটা ঘুরে ঘুরে যাচ্ছে, এই পাহাড় থেকে ওই পাহাড় থেকে এই পাহাড়, হয়তো একটা পাহাড় থেকে দুবার রাউন্ড ফিগার করছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটা পাহাড়কে আপনার 2-3 ভাবে দেখতে পারবেন, মানে যেন অনেকগুলি পাহাড়। আর শেষ পর্যন্ত এসে পৌঁছলাম আগরতলা থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের কাজের উদ্দেশ্যে। সেখানে আবার কিন্তু অন্যরকম সিনারি আছে একটা, একদম বাংলাদেশের পাশ দিয়ে যেতে হয়। আর এখানকার মিষ্টিগুলো দেখো, মানে নারকেল, তারপর বিভিন্ন টাইপের দিয়ে করে, আর একদম বাংলাদেশের পাশ দিয়ে। আগে একটা ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশের পাশে করেছিলাম, ঠিক সামনাসামনিভাবে সেই বাংলাদেশই পড়েছে অপোজিট সাইডে। এই বাংলাদেশের তার ঘেঁষে বেরিয়ে যেতে হচ্ছে। আর এখানে করেছে পেহেলগ্রাম, সেই সিনটা। আর আমি যেখানে কাজ করছি ঠিক তার সামনে দেখো বাড়ির পাশে সেই কাঁটাতার, আর আগের ভিডিওতে দেখো ঠিক সামনেই ছিল কাঁটাতার। দুটোই কিন্তু খুব অ্যাডজাস্টেবল হয়েছে এখানে। আর এই পেহেলগ্রাম সিনটা করছে এটা ত্রিপুরাতেই। আর এখানে কিন্তু আমি জাস্ট দেখাতে আসছি যে তার কাটা। তো এখানে ব্যাগটা নিয়ে গেছিলাম ভুল করে, সব বকাবকি করছিল। তো যাই হোক, একটু ফটো ভিডিও করে বেরিয়ে আসছি। আর এখানকার কিছু আর্ট করেছিলাম, যতটা পাই ততটা চেষ্টা করেছিলাম। আর আর্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কেন অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, তারপরে হয়ে গেছে মোবাইলটা খারাপ। অনেক কষ্ট করে পাওয়ার দিয়ে তারপর লাস্ট মোবাইলটাকে রান করেছি আর রেকর্ডিং করে দিলাম। আর যেহেতু মোবাইলেই না, এইটা হয়তো লাস্ট ভিডিও হতে পারে, বাড়িতে যাওয়ার পর তারপরে মোবাইল ঠিক করব, তারপরে গিয়ে হয়তো এডিট করে ভিডিও ছাড়বো। কিন্তু জানি না কতটা সম্ভব হবে, মোবাইল মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। আর এখানকার ঠাকুরগুলো কিন্তু বেশ মোটামুটি ধরে করেছিলাম, অতটা সুন্দর ছিল না, তবুও চেষ্টা করেছি। একটু চেষ্টাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম বর্ডার লাগোয়া হচ্ছে এখানকার এয়ারপোর্ট ত্রিপুরার। তবে ঠাকুরগুলো কিন্তু তোমাদের কেমন হয়েছে এটা কমেন্ট অবশ্যই জানাবে। চেষ্টা করেছি ভালো করার জন্য, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কেমন হয়েছে ঠাকুরগুলো। আর তোমরা দেখছো বলে ঠাকুরগুলো বানানো হয় আর আর্টগুলো করা হয়, তোমাদের না দেখতে তাহলে কখনো সম্ভব হতো না, আমাদের এইগুলো দেখানোর আনন্দটাই হতো না। তোমরা দেখছো বলে দেখার আনন্দটা মনের মধ্যে তৈরি হয়, আর আমরা ভিডিও করতে পারি। তা তোমাদের অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আশা করি তোমার ভালো থাকবে আর পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটাবে। তাই পুজো কিন্তু বেশি দিন নেই, আমি ভিডিওটা আগে করেছি, আজকে হচ্ছে মহালয়া দিন পোস্ট করছি, বুঝতে পেরেছো? কবে ভিডিওটা করেছি এখন ছাড়ছি। তবে তোমরা ভিডিওটা দেখো আর সবাইকে ভালো রেখো। আর যদি আজকে মহালয়ার দিনটা পোস্ট করার চেষ্টা করছি, যদি আজকে মহালয়া না কতটা সম্ভব হবে। তবে ঠাকুরগুলো এখানে কিন্তু অনেকগুলি ঠাকুর করেছি,
এখানে বিভিন্ন ঠাকুর বিভিন্নভাবে মডেলে করা আছে। কিছু কিছু চড়ি ঠাকুর যেগুলো মাটি দিয়ে শুধু করায়, চড়ি ঠাকুর যেগুলো ইসের করা হয় চটের, সেগুলো এমনি কাপড়ের মানে মাটির ঠাকুরগুলো থাকে, চটি আর চটের ঠাকুর। আর এটা থিমের ঠাকুর, বেশ সুন্দর। এখানে দেখো খুব সুন্দর দুটো থিম আছে, থিমগুলো কিন্তু বেশ সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। আশা করি এই ঠাকুরগুলো তৈরি হওয়ার পর দারুণ লাগবে দেখতে। আমাদের কিন্তু ত্রিপুরা কিন্তু কোনোভাবে কলকাতার থেকে কম কিছু না। আমি যা দেখছি এখন মার্কেট এদিক ওদিক এসে, সব থেকে মানে কলকাতার থেকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা আসামের দিকে বেশি পরিমাণ ঠাকুর ভালো হয়, মানে ভালোর দিক থেকে বেশি হলে আমি বলবো আসাম ত্রিপুরা থেকে বেশি ভালো। আর এখানে হচ্ছে বাঁশ মাখা।